বুকে নিয়েও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, উদয় হৃদয় সমস্ত বাধা অতিক্রম করে ওরা যেন জীবনে জয়ী হতে পারে, ওরা যেন জয়ী হতে পারে। আমাদের বাবা মা বলে পরিচয় না দিলে আমি তো জানবো উদয় রিক্সাওয়ালা কর্তব্য করে সন্তান করে। আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি এতদিন তোমার পুজো করে এসেছি ঠাকুর, বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাইনি দয়াময়। আজ আমি চাইছি তুমি আমার উদয়ের মনে শান্তি দাও ঠাকুর, একটু শান্তি দাও, শান্তি ভিক্ষা দাও, ভিক্ষা দাও। হাত পাতে ভিক্ষা চাইলে কি ভিক্ষা দিতে হবে? একটা পয়সা রোজগার করতে জিভ বেরিয়ে যায়, কালো ঘাম ছুটে যায়। আর যত সব ভিখারির দল ঘুরে বেরিয়ে আর হাওয়া লাগিয়ে বলে ভিক্ষা দাও। কেন বাবু, তোরা কি আমাদের মতো কত ঘাটে খেতে পারিস রে? আমি সব সব কাজ করি। আমার বাবা করে তার কাকা বাবু আমাকে ডাকবেন না, আমার নাম হারাম দাদা নয়। তুমি তো জানো আমার জন্মের পর আমার বাবা নারকেল দিয়ে ভূত দেখেছে। মেয়েদের সঙ্গে একটু মিষ্টি এসে কথা বলবি, ভালো ভালো রাগ করবি। মেয়েদের দেখলে একটু চোখ মারবি।
তোর নাম ছিল কি জানিস? দামরা। দামরা আবার কি? দামরা হলো কাঁচাও নয়, পাকাও নয়, দুটো হলে তোর কি এই বুদ্ধি হয়? পাকা বুদ্ধি হবে কি করে? আমার হলে তো তবে তো ধু 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 হো হো হো। হারামজাদা, তুই কি বললি? বলছি আমার প্রিয় ছেলে তো সঙ্গে তো তোর বিয়ে দিতে আর কত তত্ত্ব ধরবো কাকা? আমার বিয়ে ভুলে চুপ চুপ চুপিয়ে গেল। কোনদিন কি শুকিয়ে যায় না? হারামজাদা, তুই যতদিন বেঁচে থাকিস বিয়েরগুলো সব তোকে তাজা হয়ে বেঁচে থাকবে বলবো। সত্যি কাকা? তবে আর বলছি কি, এটাও তুই মনে রাখিস, তোর বিয়ের ফুলের শীতে সব মেয়ে লোক তারা মনে মনে ভাবছে তুলবই না। জুড়িয়ে গেল। আমি বিয়ে করতে খাইতে খাইতে আমার নাম আমার বিয়ের ফুল কাল আমার বিয়ের ফুল কাল আমার বিয়ের ফুল কাল অনেক কষ্টে পাগলাকে একটু ভাগানো গেল। শালা বিয়ে করতে করতে একদম বিয়ে পাগা। আমার মেয়ে যে বাড়ির বউ হয়ে গেছে সে বাড়ির সবাইকে তো পাগল হতেই হবে। নমস্কার বাবু, নমস্কার। আজ্ঞে, প্রথমের নাম হচ্ছে ঘনশ্যাম ঘুঘু। ঘুঘু হচ্ছে আমার পদবী। সে কি?
পয়সা খাটায় আর সামান্য সুদের কারবারে কোথায় বাড়ি? আগে বকুলপুর। বকুলপুর ওই কর্তব্যকর কে চেনো? আগে বিরক্ত রিক্সাই চালাতো আনন্দদা এখন আমরা রিক্সা চালাই কারণ রিকশাওয়ালা হচ্ছে ডাক্তার হয়েছে। এই রয়েছে বেটা ছোট লোক চাষা ধরাকে ছড়াগান মনে করছে রঘু, বাবু ঘনশ্যাম বলুন বাবু কর্তব্যকরের সংসারে তুমি ঘুরে চালাতে পারবে? উপযুক্ত পুরস্কার পেলে আমি গরু চড়াতে পারব কি পুরস্কার চাও? এই মানে আপনার ওই রেশনের ডিলার শিক্ষা যদি পাবে পাবে। কর্তব্যকরের ছেলেকে আমি কিনে নিয়েছি, অতএব মেয়ে জামাইকে নিজের কাছে রাখতে চায় পারবে 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 তুমি আমার মেয়ে জামাইকে আমার কাছে নিয়ে এনে দিতে পারবে। উদয়ের মনটাকে তার ওই বাবা মেয়ে ভাইয়ের প্রতি মিশিয়ে দিতে খুব পারবো হুজুর খুব পারবো তবে ওই যা বললো রেশনের আমার নাম ধর্মদাস পাল। আমার কাজ করে দিতে পারলে তোমাকে আমি বকুলপুরের ডিলারশিপটা পাইয়ে দেব। তাহলে আমিও চললাম বাবু এক মাসের মধ্যে আপনার জামাই বাবাজিকে বগল জামা করে নিয়ে আপনার মেয়ে কানে এসে হাজির হয়ে বাবা মানে অনেকটা ভুললেন না বাবু আমি যখন কর্তব্য করেন ঘরে ঘুঘু চলিয়ে দেব তখন আপনার মেয়ে জামাই সে বাড়িতে আর থাকতে পারবে না। দেখবেন 3 দিনের মধ্যে আপনার কাছে হাজির হয়ে গেছে রঘু, ওই বেটা ছোট লোক রিক্সাওয়ালা আমাকে টিক্কা দিতে চায় তোমাকে আবার কিসে টেক্কা দিয়েছে? আমার রিক্সা ভাড়া নিয়ে আর তো সে রিক্সা চালাবে না। আমার কাছে রিক্সা জমা দিয়ে গেল রোজ 10 টাকা করে মানে মানে মাসে 300 টাকা প্রতি। এবার আমি দেখিয়ে দেব আমার সঙ্গে চালাকি করা কত ভয়ঙ্কর। ওর সুখের সংসারে যদি আমি গুগুটা চালাতে পারি আমার নাম ঘনশ্যাম প্রভুইরা। রিকশাওয়ালা কর্তব্য কর। একদিন আমাকে আর আমার মেয়েকে রাস্তায় চরম অপমান করেছে, মনে আছে? সেই অপমানের প্রতিশোধ এমন ভাবে নিয়েছি তোমার ওই সাদের সংসার ভেঙে খান খান হয়ে যাবে। পুতুল নাচের পুতুল যেমনটি নাচাবো তেমনটি নাচবে।
ভেরি গুড। আপনি তোমার কথা শুনে বড় ভালো লাগলো। বড় ভালো লাগলো মনটায়। মেয়েদের স্বাধীনতা না দিয়ে নারী প্রকৃতির নামে মুখে বড় বড় লেকচার দিলে চলবে না। কারণ মেয়েরা খেলার পুতুল নয়। তা আমি জানি বাবা। তোমার কর্মক্ষমতায় আমি মুগ্ধ হয়ে আজ থেকে এই মনোরমা নার্সিং হোমের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এত বড় গুরু দায়িত্ব পারবে? তুমি এই গুরু দায়িত্ব পালন করতে পারবে। তোমার মধ্যে আছে ছাই চাপা গুণ। কিন্তু তোমার ওই অকর্মণ্য বাবা কর্তব্য কর, সেই ছাই উঠতে আগুন বের করতে। কিন্তু এই সর্বদাস পাল সেই ছাইকে উস্কে দিয়ে বের করবে আগুন। তুমি রেডি থেকো, খুব শীঘ্রই তোমাকে বিলেত বা ইংল্যান্ড? Yes, my boy. ডাক্তার উদয় কুমারের পিছনে শুধু MBBS থাকলে চলবে না, থাকতে হবে UK। সত্যি সত্যি বাবা, আপনি মহান। No hesitate, my boy. তুমি মন দিয়ে কাজ করে যাও। আমার পোষা দালালেরা হায়নার মতো চারিদিকে ঘুরছে, অসহায় গরিব লোকগুলোকে পয়সার লোভ দেখিয়ে তোমার কাছে ধরে নিয়ে আসবে। আর তুমি তোমার ওই সুনিপুণ হাতে তাদের কিডনিগুলো তুলে নেবে। মাত্র 20,000 টাকায় কিনে বিক্রি করবে 1 লাখ, 1.5 লাখ টাকা। কিন্তু না, এ যুগটা প্রবঞ্চনার যুগ, বঞ্চনার যুগ। যত বড় অসহায় গরিব মানুষগুলোকে ঠকিয়ে পয়সা ইনকাম করো, ওদের গায়ের চামড়া দিয়ে ঢাক তৈরি করো, আর সেই ঢাক বাজবে তোমার আমার গৃহ লক্ষ্মীর। হ্যাঁ, হ্যাঁ, আমায় এগিয়ে যেতেই হবে, পিছন ফিরে তাকালে চলবে না। অনেক অনেক টাকা চাই। মা বাবা ভাই শুধুই আমাকে সংসারের যাতা করে নিষ্পেষণ করতে চায়, আমার জীবনটাকে শেষ করে দিতে চায়। কিন্তু না, আমি ডাক্তার উদয় কুমার সমস্ত বাধাকে আমি অতিক্রম করে আমার সৌভাগ্য লক্ষ্মী মৌবনের হাত ধরে এগিয়ে যাব। 1 লক্ষ 2। তুই এখানে কেন এসেছিস? তোর সঙ্গে দেখা করতে আর তোকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে। আমাকে ফিরিয়ে নিয়ে যেতে? হ্যাঁ রে, আমরা তো স্বপ্ন দেখতাম ওই ডাক্তার হয়ে গ্রামে ফিরে এসেছিস বকুলপুরে মানুষের সেবা করতে। আমি জানতাম তুই বকুলপুরের গরিব মানুষের সেবা করতে নতুন থেকে নতুন হাসি ফোটাতে পারবি। তোর ইচ্ছা আমার রিক্সাওয়ালার ছেলে, রিক্সাওয়ালার ছেলে, এই জঘন্য শব্দটা শুনতে শুনতে কানটা আমার ঝালা করা হয়ে যাচ্ছে। অনেক হয়েছে, আর না। এখন থেকে আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই। উদয়, ওরে উদয়,
এরপর থেকে আমার কোনো পারমিশন না নিয়ে কেউ আমার কাছে আসবে না। কি বলছিস তুই? হ্যাঁ, এবার থেকে শোন, তুই আর তুই নয়, আপনি কোনো কথা বলবি। সে কি রে? হ্যাঁ, কারণ আমি এই রিক্সাওয়ালা কর্তব্য করার ছেলে নই। আমি হচ্ছি ডাক্তার উদয় কুমার, সারাম ধর্মদাস পালের। সমাজে আমার একটা প্রতিপত্তি আভিজাত্য আছে। তোর মতো একটা রিক্সাওয়ালাকে ডাক্তার বাবুর বন্ধু হতে পারে না। সেই ছেলেবেলার বন্ধুত্ব এত সহজে তুই ভুলে গেলি? তোর মনে আছে দুই ভাই গলা জড়িয়ে ওই পদ্ম দিঘির ঘাটে স্নান করতে যেতাম? তোর মনে আছে? কাছে উঠে খালি খেলা পেয়ে দেখলাম। তোর মনে আছে? আমার বই তোকে দিয়ে বাবাকে বলেছিলাম আমার বই হারিয়ে গেছে। তারপর বাবার হাতে সে কি মার। একজন ডাক্তার আর রিক্সাওয়ালার সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। তুই কি ভেবেছিস তোদের ওই বকুলপুরের মতো আজগায় আমি কি পাবো? ভুলে যাসনি উদয়, ওই গায়ে তোর জন্ম, ওই গায়ের মাটিতে পা দিয়ে বিশ্বম হাঁটতে শিখেছিস। এই গ্রামের হাওয়ায় তুই বহু ভরে নিঃশ্বাস নিয়েছিস। আর কিন্তু সেই গ্রামে আমি কি পাবো? আমি চাষি গরিব মজুরদের অপ্রান্ত ভালোবাসা। আর এখানে পাবো রাশি রাশি অর্থ। গ্রামের মানুষ তোকে দেবতা জ্ঞানে পুজো করবে। শহরে হবে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, আর আমি তাই চাই। ঠিক ঠিক তোর শিক্ষায়, এই শিক্ষা নেওয়ার জন্য তোর বাবা বুকে রক্ত জল করে তোকে ডাক্তারি করিয়েছে। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কি না। কারণ নয় যাবো, কারণ আমি যেখানে দাঁড়িয়েছি এই বাড়িটা আমার ছেলেবেলা বন্ধু উদয়ের বাড়ি না, রাজনৈতিক নেতা তত ধনী ব্যবসায়ী ধর্মদাস পালের বাড়ি। আর তুই হয়েছিস ধর্মদাস পালের শেকলে বাঁধা অ্যাবসেসিয়া। সাজাব! আমার উন্নতি তুই সহ্য করতে পারছিস না। উদয় এক ভূস্খলন করি এই ডোমের ছেলে তার বঙ্গবন্ধুর কাছে শুনে এসেছে আমি একা নই, এই গ্রামের সবাই গরিব খেটে খাওয়া রিক্সাওয়ালা তোকে নিয়ে গর্ভে মুখ খুলে বলছে দেখো দেখো রিক্সাওয়ালার ছেলেও ডাক্তার হতে পারে। আর তুই এমনি করি আহ! তুই স্বেচ্ছায় এখান থেকে যাবি কি না? তা না হয় দারোয়ান ডেকে নারী উদয় না, কারণ দেখতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় তোর প্রতি রইল আমার অশ্রু ভেজা অনুরোধ। ডাক্তার হয়ে নদী চলবে প্রতিপতি সব তাই বলে তোর গরিব রিক্সাওয়ালাকে ভুলে যাস না, ভুলে যাস না। অনেক দুঃখ কষ্ট সহ্য করে তোকে ডাক্তার করেছে, মানুষ করেছে, তোকে দেখি আমরা সবাই মিলে
ধরে নিতে হবে উচ্ছ্বাস উদ্যম আর অনাবিল আনন্দের বন্যায়। কিন্তু কিন্তু আমার মন ময়ূরী মৌমনা আমায় না জানিয়ে সে কিনে বিয়ে করে বসলো এক গাই। কিন্তু না, যেমন করে হোক আমি মৌমনার যৌবনের সাগরে আমায় ডেকে পাঠালে কেন? সবই তো শেষ হয়ে গেছে। কিছুই শেষ হয়নি রানী, এই তো সবে শুরু। হ্যাঁ মৌমনা, আজ আমি তোমায় ভালোবাসি। আমায় যদি বাঁচতে তাহলে ওই গাইয়ে ডাক্তারকে তুমি বিয়ে করতে পারতে না। আমাকে ঠকিয়ে বিশ্বাস করো তুমি। শুধু শুধু বাপের কথা রাখতে আমি উদয়কে বিয়ে করেছি। বাপের রাজনৈতিক ক্যারিয়ার ভালো করার জন্য জনগণের কাছে যাতে বাপের মুখ উজ্জ্বল হয়, এক গরিব রিক্সাওয়ালার ছেলেকে তার মেয়েকে সম্প্রদান করেছে, তাই জন্যই আমি উদয়কে বিয়ে করেছি। সত্যি তোমার বাবার দূরদৃষ্টি আছে। তুমি নিয়মিত আসবে, উদয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমার বয়ফ্রেন্ড আসবে, আর তাতে উদয়ের কোনো আপত্তি নেই। তাহলে তো ভালোই নদী অনলি গেই। এক সাইডে আমার জীবনের তুমি আমি দুজনে চলে যাব এক স্বপ্নময় মধু। যেখানে হারিয়ে গেছে আমাদের
চমৎকার, অতুলনীয়, অপূর্ব। হ্যাঁ, হ্যাঁ হবে। তোমার নীলরজ্জ নৃত্য গেতে দেখলাম। এভাবে একজন গৃহবধূ পরপুরুষের গলা জড়িয়ে ধরে নিজের স্বামী শ্বশুর শাশুড়ির সংসার ছেড়ে চলে যাচ্ছে। অলক্ষের মূর্তি ধারণ করে সংসার ছেড়ে চলে যাচ্ছে। আবার বলছি, অপূর্ব, অতুলনীয়, সর্বদাস পারেন শিক্ষিত কন্যা, আধুনিকা কন্যা। সংসার যার কাছে খেলার সামগ্রী, শিক্ষায় আচ্ছন্ন হয়ে মধ্যবর্তী তোমার হারিয়ে গেছে মৌরে। একে সভ্যতার ফাড়ো ছড়িয়ে এ যে অন্যায় তুমি করে চলেছ, তাদের সংসারের লক্ষ্মী পালিয়ে যাবে মৌরে। সতী সাবিত্রী বেহুলা, সতী সাবিত্রী বেহুলার দেশের মেয়ে হয়ে মর্তের আদর্শকে দুপায়ে বাঁধিয়ে তুমি নিজেদের সত্য বলতে তোমার লজ্জা করে না? বলতে চাইছি, শিক্ষিত করছে তোমার অবৃত্তি নিয়ে কোন মুখে তুমি সভ্য মনে করছো, সভ্য বলে নিজেকে দাবি করছো? বলো বৌদি, বলো। সভ্য হতে হলে চাই অন্তরের সুষমা। সভ্য তাই তো আজ আমি জানতে চাইছি, তোমাদের কাছে জানতে চাই, নারী স্বাধীনতায় গা বাঁচিয়ে তুমি কোথায় চলেছ বৌদি? তুমি কোথায় চলেছ? বিংশ শতাব্দীর সবার জীবন এত কদর্য কেন, এত নোংরা কেন বৌদি? এই অভদ্রটাকে এখান থেকে তাড়িয়ে দাও। কোন অধিকারে তোদের বাড়ির মান সম্মান ধরে মিশিয়ে দিতে চাইছে? আমি তোমার বৌদি, মায়ের মতো। দাদা, দাদা, বৌদি, বৌদি যা বলছে সব মিথ্যে বৌদি। দাদা, সব মিথ্যে, সব মিথ্যে। এত বড় স্পর্ধা তোর! দাদা, বৌদি, বৌদি যা বলছে তা ওই অবঞ্চিত লোকটা বৌদির গলা জড়িয়ে ধরে আমি বলতে পারবো না। শাক দিয়ে আর মাছ ঢাকা। উদয় বাবু, আমি ঠিক মতো সময়ে যদি এসে না পড়তাম তাহলে আপনার বলবো না। দাদা, এই দাদা, আচ্ছা, আমাকে
কোনোদিন ভোলা যাবে না। মামনা, তুমি যত শীঘ্র পারো এখান থেকে পাওয়া নইলে মিথ্যে দাদা, এ সব মিথ্যে, সব মিথ্যে দাদা। তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো, এ আমার বিরুদ্ধে একটা সাজানো ষড়যন্ত্র, একটা নাটক ও দাদা। বিশ্বাস তোকে বিশ্বাস না, না, আমি আজ তোকে বিশ্বাস করতে পারি না। আমার কে আমার আমি যাচ্ছি। তোমার বাড়ির পরিবেশ যদি কোনোদিন ভালো হয় আর আশার মতো হয় তবে আমি আসবো, নচেৎ নয়। কারণ কথা বিশ্বাস আমি করো দাদা। ভদ্রলোকের এরকম অভদ্রতা আমি একদম বরদাস্ত করি না। আসছি উদয়বাবু। দাদা, দাদা, না, প্রথম দিনে চিন্তা এসেছিল। আরে সেইটাকে ভিড়েছে তো। তাই বলছি, দাদা, এই রকম দাদা, তুমি বলতে কথা বিশ্বাস করো দাদা। এই বাড়িতে কেউ আসবে না। কেউ না, কি বলছো তুমি বৌদি? হ্যাঁ